তিনি তাকে দেশে থাকতে দেন নাই, কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নাইকে ভারত থেকে তারা তাড়িয়ে দিয়েছেন, এরপরে আল্লাহর গোলামের সম্মান কমে নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, হক কথা বললে আপনার উপরে জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। আপনি যখন দিন কায়েমের পথে চলতে যাবেন আপনার উপরে নানান ধরনের অপবাদ আসবে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের টাকা পয়সা, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, আমার কথা কি মিলে গেল? এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, তারা কি তোমরা তওবা করে ফিরে আসতে চাও? উম্মতের ডেকে বলে, পয়গম্বর আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই আমল করব। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও আমার আল্লাহ আমাদের তওবা কবুল করবেন, আর অবশ্যই আমার আল্লাহ পারেন একমাত্র জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলুন আল্লাহু আকবার। রাত 12টা পার হয়ে গেছে, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। কলিজাটা মানে ভরে যায় আল্লাহ বলে, মানে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না, কথা বলে। কেমন সৃষ্টি করতে পারছি, কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ, কিন্তু কপাল পরে আমরা ডাকার সুযোগ পাই না, কথা কন। একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সবাইকে নিয়ে সিজদায় মাথা লুটিয়ে পড়লেন, তওবা করলেন আল্লাহ তাআলার কাছে, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা ভুল পথ থেকে ফিরে এসেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা তওবা করে ফিরে এসেছে, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি, আর টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে জালেম বাদশা বুকতেনাসর কেমন একটা স্বপ্ন দেখাইছে বাজান, ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। নিরাপত্তা কর্মী যারা দৌড়ে আসছে নেতার কাছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে? বলে, চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কতটা আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আগামীকাল সকালবেলা রাজদরবারে নিয়ে আসো, আমি তাদের সামনে আমার এই স্বপ্নের কথা বলবো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদের বাদশার দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইরা, জালেম বাদশা বুকতেনাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার ভিতরে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বুদ্ধি তোমার আমার মাথায় থাকলে আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি হলেন মহাজ্ঞানী আল্লাহ তাআলার সেই জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাদশার মাথার মধ্যে থাকা স্বপ্নের যত কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিলেন। এইবার জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে?
এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে সুর পরিবর্তন করলেন, ডায়লগ পরিবর্তন করে বলেন, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। বলেন তো বাজান, এটা পাগলামি কথা কিনা? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? জানে না। আরে ভাই, বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না গো। বেশি বিরক্ত হলে দোয়া করে দেব, সামনে যাই, একটু মজা আছে, একটু অপেক্ষা কর। খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে, কথা কন না? আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন কিছু কি মেরে ফেলে দিবেন? হাই রে, সাহস কি? মেরে ফেলে দেওয়া হবে না, মার্ডার, বাপরে বাপ। আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি ঘুমের মধ্যে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, নওগাঁ শহরে বৈশাখ চটপটি ফুচকা মুখে তুলে খাওয়াইতেছেন। এই দৃশ্য যদি আপনার বউ জানতো, আপনারা কি খাটে রাখতো? লাত্তি মেরে খাট থেকে ফালায় দিত। কথা বলেন ঠিক কি না? বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বপ্ন তো স্বপ্নই, কথা কয় না গো। মাঝে মাঝে আপনি স্বপ্নে দেখেন সাপ আপনাকে তাড়া করছে, উরে বাবা, এই বুঝি কামড় মারলো, ঘুমোর থেকে উঠে দেখেন সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে দেখেন আগুন আছে। এই যে ঢাকায় এয়ারপোর্টে আগুন লাগছে, কথা কয় না কেন? ঢাকা বিমানবন্দরে আগুন লাগছে, দেখেন নাই? প্রবাসী ভাইদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে শেষ হয়ে গেল। কি ভয়ঙ্কর আগুন! ঢাকা এয়ারপোর্টে আগুন লেগেছে, এত দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়েছে, পুরো আকাশ যেন অন্ধকার কালো হয়ে গেছে। প্রবাসী ভাইদের চোখের পানি অঝরে কান্না করতেছে, তাদের কোটি কোটি টাকার মাল মুহূর্তে আগুনে পুড়ে কয়লা হয়ে গেল, ছাই হয়ে গেল, পুরো জীবনের স্বপ্নটা পুড়িয়ে গেল। কি দাউ দাউ করে বিভৎস আগুন জ্বলতেছে বাংলাদেশের এয়ারপোর্টে, কথা বলেন না কেন আপনারা? এদেশে মাঝে মাঝে আগুন লাগার ঘটনা ঘটে, কিছুদিন আলোচনা সমালোচনা হয়, আবার যে সেই। আমাদের এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? কিভাবে আগুনগুলো নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে বড় বড় দুর্ঘটনার হাত থেকে এদেশের সম্পদকে রক্ষা করা যায়। বিশাল বড় বড় বিল্ডিং গুলোতে আগুনে জ্বলে যাচ্ছে। কয়েকদিন আগে চট্টগ্রামে একটি ফ্যাক্টরিতে আগুন লাগছে, সেখানেও পুড়ে কোটি কোটি টাকার সম্পদ শেষ হয়ে গেল। আজকে আবার ঢাকার এয়ারপোর্টে আগুন, মাঝে মাঝে আগুন লাগে। কিন্তু আমাদের একটা বিকল্প পদ্ধতি খুলতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে, যেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সেই ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতে পুরো শেষ। হ্যাঁ, ওই পাইপ সেটিং করতে করতে ওদের পুরো শেষ, কথা কন নাকি আপনারা? এই জন্য এগুলো বিষয়ে আমাদের একটু সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো হাজার হাজার মানুষের স্বপ্ন পুড়ে যায়, কত মানুষের দেহটা জ্বলে পুড়ে মুহূর্তেই শেষ হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ এদেশের শান্তি ফিরাইয়া দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার রহমত নাজিল করো, জোরে বলেন আমিন। আল্লাহ সমস্ত গজব বালা মুসিবত থেকে আমার দেশটাকে তুমি হেফাজত করো। একটু